উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার ফেরি সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম এক স্কুল পড়ুয়া। বসিরহাট থানার পশ্চিম দন্দিরহাট এলাকায় টাকি রোডে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে মঙ্গলবার সকাল 10:30 নাগাদ। অষ্টম শ্রেণীর ছাত্র রাইন হাসান গাজী, বয়স 14, নবীন চন্দ্র মণ্ডল হাই স্কুলের পড়ুয়া। সেই সময় স্কুলে যাওয়ার উদ্দেশ্যে রাস্তায় ধারে দাঁড়িয়েছিল। স্থানীয়দের অভিযোগ, টাকি রোডের পাশে সারি সারি ট্রাক দীর্ঘদিন ধরেই বেআইনিভাবে দাঁড়িয়ে থাকে। ঠিক তেমনই এক ট্রাক সাইড করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ছাত্রটির উপর উঠে পড়ে ট্রাকের চাকা। তার ডান পা ও গুরুতরভাবে ক্ষতবিক্ষত হয়। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে রাইন। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে খবর, ছাত্রটির অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনার পরপরই উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা। রাইন হাসানের পরিবার ও স্থানীয় বাসিন্দারা রাস্তায় কাঠের বেঞ্চ ফেলে অবরোধ শুরু করেন। তাদের অভিযোগ, বহুবার প্রশাসনকে জানানো সত্ত্বেও টাকি রোডের পাশে বেআইনি ট্রাক দাঁড়ানো বন্ধ হয়নি। এর ফলে প্রায়ই ছোট বড় দুর্ঘটনা ঘটছে, অথচ প্রশাসন এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। এদিনের দুর্ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের ক্ষোভ তীব্র আকার ধারণ করে। আর কত প্রাণ গেলে প্রশাসন নড়বে, এই প্রশ্ন তুলে বিক্ষোভে ফেটে পড়েন অবরোধকারীরা। খবর পেয়ে বসিরহাট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন স্থানীয়রা। তবে ততক্ষণে টাকি রোডে সৃষ্টি হয় ব্যাপক যানজট। পরে পুলিশের হস্তক্ষেপে ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি। এদিকে ঘাতক লরির চালক ও খালাসি পলাতক, তবে পুলিশ ট্রাকটিকে আটক করেছে। বসিরহাট থানার পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। রাস্তার ধারে ট্রাক দাঁড়ানোর বৈধতা, চালকের লাইসেন্স ও ট্রাকের রেজিস্ট্রেশন সংক্রান্ত কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় ফের একবার প্রশ্ন উঠছে, কেন বারবার প্রশাসনের নজরদারি সত্ত্বেও এমন বেআইনি পার্কিং বন্ধ করা যাচ্ছে না? সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্নচিহ্নের মুখে পড়েছে টাকি রোডের ট্রাফিক ব্যবস্থাপনা। হাসানুজ্জামানের রিপোর্ট, উত্তর চব্বিশ পরগনা থেকে, ডি নিউজ বাংলা। সমস্যা হচ্ছে আমাদের রাস্তার ধারে গাড়ি রাখার জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে, যার কারণে আমরা অনেকবার তাদেরকে বলেছি, ড্রাইভার, খালাসি, মালিক, তাদেরকে সবাইকে বলেছি, কেউ এখান থেকে ঠিক মতন গাড়ি নাড়ায় না। এখানে একটা স্কুলের রাস্তা, স্কুলের ছেলেপিলেরা যাতায়াত করে, দীর্ঘদিন ধরে কয়েক বছর ধরে এখানে অ্যাক্সিডেন্ট হয়ে আসছে। আজকে এই রক্তাক্ত অবস্থা, এখনো গায়ে পায়ে সব রেখে আছে, এক্ষুনি হসপিটালে ভর্তি করে দিয়েছি তাকে। 15 দিনের মধ্যে এখানে 2-3টে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তার ভিডিও এখনো পর্যন্ত আমার কাছে আছে। আর আজকের এই অ্যাক্সিডেন্ট একদম 12 বছরের বাচ্চা যেটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সে কালকে পরীক্ষা, তার সে পরীক্ষা দিতেই যাবে না। অ্যাক্সিডেন্ট হয়েছে লরির সাথে। এই রাস্তার ধারে লরি রাখার কারণে আর একটা লরি ঠিক মতন যাতায়াত করতে পারে না। সেই যাতায়াত না করতে পারার কারণে সেই অ্যাক্সিডেন্ট হয় দীর্ঘদিন ধরে। আজকে কয়েক বছর ধরে আমরা বলে বলে আসছি, এখানে গাড়ি রাখবেন না, রাখবেন না, রাখবেন না। আমাদের কথা কেউ শোনে না। বলে আমরা রাস্তায় গাড়ি রাখি, আমরা রাস্তায় গাড়ি রাখি, আমরা রাস্তার ট্যাক্স দেই, তার জন্য গাড়ি রাখি। অ্যাক্সিডেন্ট হলে আমরা কি করবো? তাদের কথাবার্তা এরকম। থানার গাড়ি আছে, থানা দেখে যায়, থানাও কোনো আজ পর্যন্ত গাড়ি এখান থেকে নাড়াতে পারলো না বসিরহাট থানা। বলুন, আপনারা গাড়ি দেখুন অ্যাক্সিডেন্ট কোথায় হয়ে গেছে, চলুন। আমরা চাইছি এখানে গাড়ি যেন না থাকে, এবং এর নাই চাইছি আর এখানে স্কুলের ছাত্ররা যাওয়া আসা করে, ছোট ছোট বাচ্চারা, শিশুরা, তাদের মা বাবা ঠিক মতন না আসতে পারে, সেই সময় তারা নিজেরা বার হয়। সেই সময় আমরা নিজেরা, এখানে আমার দোকান আছে, আমাদের হাত দিয়ে তার ওই গাড়ি আমরা রাস্তা পার করে দিই। আমরা যখন না থাকবো সে বাচ্চারা কি করবে? এমন কি হয়, গাড়ির সামনে পড়ে যায় বাচ্চারা, আমাদের চোখের সামনে। অ্যাক্সিডেন্ট না হলে দুর্ঘটনার সামনে পড়ে যায়। আমাদের দীর্ঘদিন এই অবস্থা আমি বিশেষ করে দেখি, আমার সামনে হয়, বিশেষ করে আমি দেখি। আমার এই রাস্তার মুখে আমার দোকান, আমার ওখানে বসে থাকতে হয় রাত দিন 24 ঘন্টা, সেখানে যত সময় পাই বসে থাকি। বেশিরভাগ সময়টা আমি দেখি ওখানে। আজকে এই যতটা দুর্ঘটনা যা ঘটছে, এই রাস্তার ধারে গাড়ি রাখার কারণে ঘটছে। আজকে রাস্তার ধারে যদি গাড়ি না থাকতো, এই দুর্ঘটনা ঘটতো না, কোনো দিনের জন্য ঘটতো না। আজকে তার জন্য আপনারা দেখুন এই গাড়িটা কোন জায়গায় গাড়ি আছে আর কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা দেখুন। আমাদের এই টাকি রোডের ধারে পুরো একদম রাস্তা ঘেঁষে গাড়ি রাখার একটা কারণ আছে। দ্বিতীয়ত এখানটা রাস্তার মুখ, এখানটা নিচেতে অটোমেটিক লোকজন স্কুল আছে, যাতায়াত করে, ওটার মুখে এই গাড়ি রাখাতে অনেক সমস্যা হয় আমাদের। এরকম কয়েকবার বলেছিলেন? এর আগেও অনেকবার জানানো হয়েছে পুলিশকে। হ্যাঁ, সেটা আমি সত্যি বলতে হয়। এর আগে এর জন্যই কি অ্যাক্সিডেন্ট হলো আজকে? এর কারণে গাড়িটা তো ওই সাইড চেপেছে। হ্যাঁ, এর কারণে গাড়িটা ওই সাইড চেপেছে। কোথায় বাচ্চাটা কোথায় পড়ে গিয়েছিল? বাচ্চারা দাঁড়িয়ে পড়েছে, মানে লরির চাকায়? লরির তলায় পড়ে। হ্যাঁ, সামনের চাকা, সামনের চাকা। কোথায় কোথায় লেগেছিল? আপনার নাম? আমার নাম নিজামুদ্দিন গাজী।